ভূ রাজনৈতিক স্বার্থের চ্যালেঞ্জ ফুঁড়ে আশাবাদীদের ভদ্রচিত লড়াইয়ের নাম ফ্লোটিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আহা, কি দৃশ্য আর কি উদ্যোগ! খ্যাতিমান সুইডিশ জলবায়ু ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে গভীর সাগর যাত্রায় যা ঘটল তা ইতিহাসের এক ব্যতিক্রমী অথচ স্মরণে রাখার মতো ভদ্রচিত প্রতিবাদ ও কার্যকর উদ্যোগ। গাজায় ইতিহাসের নিকৃষ্টতম নির্মমতা। এ শুধু ইসরায়েল ও আমেরিকার বর্বরতা নয়, এ যেন যারাই সামরিক সামর্থ্য থাকা সত্ত্বেও ইসরায়েল আমেরিকার এই ঘৃণ্যতা মুখ বুঁজে সহ্য করে যাচ্ছে শুধু তাদের ক্ষমতা ধরে রাখার জন্য। এটা তাদের সকলের প্রতিও কঠোর চপেটাঘাত। প্রতিবাদের ব্যতিক্রমী অথচ দুর্বার ও অনন্য অভূতপূর্ব অ্যাকশন। এরপরও যদি হুঁশ না ফেরে তবে ইতিহাস লিখিত হবে শিগগিরই চরম প্রায়শ্চিত্তের, শুধু সময়ের অপেক্ষা মাত্র। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় একদিকে নির্বিচারে গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে, অন্যদিকে ক্ষুধার্ত ও আহতদের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে অবরুদ্ধ গাজাবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটিকে স্পষ্টভাবে যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাগুলো। এরই মধ্যে ৪৫টির বেশি দেশের আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ৪৪টি জাহাজের একটি বিশাল নৌবহর খাদ্য সহায়তা ও জরুরি ওষুধ নিয়ে গাজাভিমুখে রওনা হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই বহরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছে। এই আন্তর্জাতিক নৌবহরের লক্ষ্য হল গাজা উপত্যকায় তেল আবিবের আরোপিত প্রায় সর্বাত্মক অবরোধ ভাঙা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অন্যতম অভিযাত্রী ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। এছাড়া ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লরেন আখতার। তিনি ব্রিটেনের নিউ ক্যাসেলের মানবতাবাদী কর্মী। এবারের ফ্লোটিলাটি বিশ্বব্যাপী বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি ফিলিস্তিনি উপত্যকায় পাঠানো অন্যতম বৃহত্তম নৌ সহায়তা মিশন। ফ্লোটিলা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়ে। স্পেন ও ইতালি নৌবাহিনীর জাহাজ পাঠায় এর অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য। পাশাপাশি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানায়। এই বহরে ৪৪টি বেসামরিক জাহাজ ও ৫ শতাধিক বেসামরিক অধিকার কর্মী ও সমর্থক অংশ নেন। যদিও গেল বুধবার রাত থেকে ইসরায়েলি বাহিনী একে একে এই জাহাজগুলোকে আটকে দেয় এবং যাত্রীদের ইসরায়েলে নিয়ে যায়, তবে বহুবার অবৈধভাবে বাধা দেওয়ার পরও মিকেনো নামের একটি জাহাজ ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করে গাজায় পৌঁছাতে সক্ষম হয়েছে। ইসরায়েল আগেই ঘোষণা করেছিল যে তারা যে কোনো মূল্যে এই ফ্লোটিলা আটকাবে। তারা দাবি করে এই কর্মীরা বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে, যদিও এই দাবি আন্তর্জাতিক আইনের বিরোধী। চলতি বছরের আগস্টে শুরু হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রথমে স্পেন ও ইতালির বন্দর থেকে রওনা হয়ে গ্রিস ও তিউনিসিয়ায় থামে এবং সেখান থেকে ভূমধ্য সাগর পেরিয়ে গাজার উদ্দেশ্যে এগোয়। আয়োজকরা জানান, মিশনটি শুরু হয় ৫০টির বেশি জাহাজ নিয়ে, যা অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিত্ব করছিল। এতে শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও সংসদ সদস্য অংশ নেন। আয়োজকদের মতে এই যাত্রায় ২৪ জন ছিলেন আমেরিকার নাগরিক, যাদের কয়েকজন আবার সাবেক সেনা সদস্য। ফ্লোটিলাটি প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ মানবিক সহায়তা ছিল খাবার, চিকিৎসা সামগ্রী এবং গাজার মানুষের জন্য জরুরি কিছু জিনিসপত্র। কর্মীরা জানায়, যাত্রাপথে তারা একাধিক বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মাল্টা ও ক্রিট দ্বীপের কাছাকাছি সন্দেহভাজন ড্রোন হামলায় কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু জাহাজ যাত্রা থেকে সরে যেতে বাধ্য হয়। এরপরও যখন ফ্লোটিলা পূর্ব ভূমধ্য সাগরের দিকে পৌঁছায়, তখন বহরে ৪৪টি জাহাজ অবশিষ্ট ছিল। প্রায় ২৪ লাখ মানুষের বসবাস করা গাজায় ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে অবরোধ চালিয়ে আসছে।
চলতি বছরের মার্চে সীমান্ত বন্ধ করে দিয়ে এবং খাদ্য ও ওষুধ প্রবেশ আটকে দিয়ে অবরোধ আরও কঠোর করে, যা এলাকাটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমা বর্ষণে এখন পর্যন্ত 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করেছে যে গাজা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, যেখানে অনাহার ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। মূলত 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই ইসরায়েল ভিন্ন ভিন্ন মাত্রায় এই অঞ্চলে অবরোধ জারি করে রেখেছে, ফলে গাজার বাসিন্দারা প্রায় সম্পূর্ণভাবে সেখানে বন্দী হয়ে পড়েছে। খাদ্য, পণ্য ও সহায়তা ঢোকার পথও কঠোরভাবে নিয়ন্ত্রিত। ফ্লোটিলা আয়োজকদের মতে মানবিক সহায়তাবাহী নৌবহরকে ইসরায়েলি বাহিনী আটকায়। গাজা উপকূল থেকে প্রায় 130 কিলোমিটার দূরে তারা জাহাজগুলোতে ওঠে এবং যোগাযোগ ব্যবস্থা কেটে দেয়, সংকেত জ্যাম করে দেয়। প্রথম ধাপে অন্তত 13টি জাহাজকে সমুদ্রে আটকানো হয়। সে সময় আয়োজক সাইফ আবু কাশেক জানান, আটক হওয়া নৌকাগুলোতে 37টি দেশের 201 জনের বেশি কর্মী ছিলেন। তিনি জানান, প্রায় 30টি নৌকা ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করে। তবে এরপর একে একে জাহাজগুলো আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার যাত্রা আগেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল, আর কর্মীদের আটক করার ঘটনায় বুধবার রাতে রোম, বুয়েন্স আইরেস ও ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। দিনের শুরুতে অধিকার কর্মীরা জানিয়েছিলেন তাদের নৌযাত্রা চলাকালীন অপরিচিত জাহাজ ও ড্রোন তাদের পিছু নিয়েছিল, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এক বিবৃতিতে ফ্লোটিলা আয়োজকরা জানায়, বুধবার রাত 8:30টার দিকে আলমা, সিরিয়াস ও আদারা নামের জাহাজ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক বোট আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বেআইনিভাবে আটকে দেয়। তারা আরও অভিযোগ করে, ইসরায়েলি নৌবাহিনী ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে, যাতে সাহায্যের জন্য কোনো বার্তা পাঠানো না যায় এবং সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। যদিও এসব নৌকা প্রতীকী পরিমাণ সহায়তা বহন করছিল, তবুও তাদের মূল লক্ষ্য ছিল গাজার জন্য একটি সমুদ্র পথ খোলা। কারণ প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের ফলে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সামরিক পোশাক পরা এক নারী নিজেকে ইসরায়েলি নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ফ্লোটিলার সঙ্গে ফোনে কথা বলছেন। সে সময় তিনি সতর্ক করে বলেন, ফ্লোটিলা একটি নিষিদ্ধ ও অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছে এবং গাজার জন্য কোনো সহায়তা পাঠাতে হলে তা স্থাপিত সরকারি চ্যানেল দিয়েই যেতে হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ জাহাজের ডেকে বসে আছেন এবং চারপাশে সেনারা রয়েছে। মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌকা নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন। 2009 সাল থেকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজায় নৌ অবরোধ চালু করেছে। তাদের দাবি, অস্ত্র পাচার ঠেকাতেই এই পদক্ষেপ জরুরি। তবে তারা আরও অভিযোগ করেছে, কিছু আয়োজক হামাসের সঙ্গে যুক্ত। তবে তাদের এই দাবিকে ভিত্তিহীন দাবি বলে প্রত্যাখ্যান করেছেন অধিকার কর্মীরা। এই অভিযোগের পক্ষে ইসরায়েল এখনও কোনো প্রমাণ দিতে পারেনি। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি নৌবাহিনীর বাধায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। এর প্রতিবাদে ইসরায়েলের কূটনীতিকদের বহিষ্কার করার ও রাষ্ট্রদূতকে তলব করার ঘটনাও ঘটেছে। এদিকে ফ্লোটিলায় আটক ও ইসরায়েলি হস্তক্ষেপের প্রতিবাদে ইস্তাম্বুল, এথেন্স, বুয়েন্স আইরেস, রোম, বার্লিন ও মাদ্রিদ সহ বহু শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন দেশের সরকার ও নেতারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক সহায়তার প্রতি নিষ্ঠুরতা হিসেবে আখ্যায়িত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি অভিযানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তারা আরও জানায়, নেতানিয়াহুর সরকার গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে এবং এই ফ্লোটিলা হামলা তার ফ্যাসিবাদী সামরিক নীতিরই অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই নৃশংসতা হল আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং এক ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েলি বাহিনীর হামলাকে কাপুরুষোচিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আটক অধিকার কর্মীদের নিরাপদ মুক্তি ও মানবিক সহায়তার অবাধ প্রবেশের পক্ষে কথা বলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বহরে থাকা সে দেশের নাগরিকদের দ্রুত মুক্তি দাবি করেন। তিনি বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং পুরো বিশ্বের বিবেককে উপেক্ষা করছে। তিনি ঘোষণা দেন, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে তার সরকার আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেবে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানান। তিনি নিশ্চিত করেন যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা এই ফ্লোটিলায় ছিলেন এবং তার মুক্তিও দাবি করেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এই ফ্লোটিলা গাজার সঙ্গে সংহতির প্রতীক। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার এবং দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, কলম্বিয়া তাদের নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে আদালতে উপযুক্ত দাবি জানাবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, ইসরায়েল আশ্বাস দিয়েছে যে তারা কোনো সহিংস পদক্ষেপ নেয়নি। ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন গাজার প্রতি সংহতি জানিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা ফ্লোটিলা আটকের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট ব্রিটিশ নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা জোর দিয়ে বলেছে, বহরের বহন করা সাহায্য যেন মানবিক সংস্থার মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হয়। গ্রিস ও আয়ারল্যান্ড যৌথ বিবৃতিতে ইসরায়েলকে ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে বলেছে। আইরিশ রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স বলেছেন, গাজায় জরুরি সহায়তা পৌঁছাতে ইসরায়েল বাধা সৃষ্টি করছে এবং যারা এতে অংশ নিয়েছেন তাদের নিরাপত্তা একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ফ্লোটিলা নৌকা আটককে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন এবং জানিয়েছেন, তিনি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন। প্রেভো সংসদে বলেন, যেভাবে এই জাহাজগুলোতে অভিযান চালানো হয়েছে এবং যেখান থেকে আন্তর্জাতিক জলসীমায় এগুলো আটক করা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ কারণেই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি। বিশ্লেষকরা বলেছেন, এই ফ্লোটিলা অভিযানে ইসরায়েলের এমন আচরণ আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়েছে যে গাজার ওপর দীর্ঘমেয়াদী অবরোধ, যুদ্ধ ও মানবিক সংকট এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং এটি বৈশ্বিক ন্যায়ের প্রশ্ন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।